আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। সেদিন তো দেখালাম আমি রস কিনতে গিয়েছি। তারপরে রস কিনে আপনাদেরকে আর দেখানো হয়নি। এই তো রস কিনে নিয়ে আসছি আর হচ্ছে গুড়। রস জাল দিয়ে যে গুড়টা হয়েছে সেটা আনলাম। এত টেস্ট এটা দারুণ লাগে। আর আমরা তো পিঠা দিয়ে তারপরে হচ্ছে মোয়া এগুলা গুড় দিয়ে বানাই, খেতে ভীষণ পছন্দ করি। আর এই যে রসটা এনেছি, রসটা কেমন জানি একটু রস হবে ঘোলা, কিন্তু কেমন জানি সাদা সাদা লাগতেছিল। পরে আমি জাল করার পরে যখন দেখলাম একটু কেমন জানি সাদা সাদা, তখন আমি বয়মে ভরে রেখে দিচ্ছি যে রস ভাইয়ের কাছে নিয়ে যাব, দেখাবো এরকম কেন। তারপর আমার বাসার যে আপা কাজ করে ওনাকে দেখালাম, উনি বলে যে এটা আগের দিনের রস। তা আমি জানি না, আমি যতটুকু ছোটোবেলা থেকে রস দেখেছি একটু ঘোলাটে, পুকুরের পানির মতো লাগে রসটা দেখতে, ঘোলা ঘোলা হয়। পরে ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল রস। পরে উনি আবার আমাদেরকে অনেকগুলো গুড় দিয়েছে, বলে এটা ঠিক আছে, এটা একটু বেশি সাদা হয়ে গেছে এই। তারপরে এই তো আমি রসের কি বলে এটাকে, অনেকে পায়েস বলেন, আর আমরা নোয়াখালী মানুষ বলি এটাকে সিন্নি। তো ছোটোবেলায় অনেক বড় পাতিলে করে রান্না করতো আর সবাইকে খাওয়াতো। এটা আলাদা একটা শীতের আমেজ ছিল আমাদের বাড়িতে রসের সিন্নি রান্না করার। তারপরে এই তো এখানে আমি রসের সিন্নি রাঁধতেছি আর এই ফাঁকে আমি দই বসাবো। তো দই বসাবার জন্য আমি এখানে 3 কেজি দুধ জাল করে নিয়েছি। আর কি মোটা সর পড়ছে, বললাম না ইন্ডিয়ার একটা দুধ আছে আমুল তাজা গোল্ড, এই দুধটা আমার এত পছন্দের। আর এই দেখেন কি মোটা সর, এটা দিয়ে চা খাবো, মালাই চা করে না, বিকেলবেলা মালা চা খাবো। তা আমি উঠাই নিচ্ছি, উঠাই কাপে রেখে দিব, বিকেলবেলা মালাই চা করে খাবো। আর এই তো এখানে আমি দইয়ের বীজটা সুন্দর করে আমি একদম এটা মিহি করে নিয়েছি চামচ দিয়ে, এখন দইটা বসাই দিচ্ছি। তো এই ফাঁকে রসের সিন্নি হচ্ছে, আবার এই ফাঁকে আমি দইও বসাচ্ছি। আমি দইটা ঘরে নিজেই বসাই, কারণ রাত্রে আমরা দই মুসলি খাই এজন্য। আর রাত্রে তো ভাত খাওয়া হয় না, সেটা আমি অনেকবারই বলি। তো এই তো ভালো মতো দুধটা মিক্স করে নিচ্ছি। এখন আমি এটা বক্সে নিয়ে নিব। একদম পুরো 3 কেজি দুধের দই বসাই আমি। বড় একটা বক্সের মধ্যে আমি দইটা বসাই দিই, একদম 2 সপ্তাহের মতো চলে যায়, আর একটু বেশিও যায়। তা হালকা হালকা যখন কুসুম কুসুম দুধটা থাকবে না, তখনই দইটা বসাবেন, তাহলে দই খুব ভালো হয়। আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো, দেখতে থাকেন ব্লগটা একদম শেষ পর্যন্ত। আপনাদেরকে দই বসানোর পরে দইটা কেমন হয়েছে। তো এই তো এখন দইটা আমি বসাই দিচ্ছি। আর এখন তো শীত, দই একদম গরম জায়গার মধ্যে বসাতে হবে। তা আমি এখানে পাতলা একটা কম্বল নিয়েছি, একদম পাতলা বলবো না, এটা ভালোই আছে। তারপরে একটা ওড়না দিয়ে আগে আমি ঢাকনা দিয়ে দিলাম, তারপরে এই তো ভালো মতো আমি কম্বলটা দিয়ে চেপে সুন্দর করে আমি দইটা বসাই দিচ্ছি, যেন কোনো বাতাস না ঢুকে। তারপরে এই তো এখানে আমি বালিশ দিয়ে দিলাম। আর ঠান্ডার কারণে গলাটা বসে বসে যাচ্ছে, অনেক শীত পড়তেছে, কেউ কিছু মনে করবেন না। তারপরে এই তো গুড়গুলো আমি এখন ফ্রিজে রাখবো। আর একটু আমি ওই যে পায়েসের সাথে দিব, রসের সিন্নির সাথে, আর নারকেল দিব। এই রসের সিন্নিটা কিন্তু গুড় আর নারকেল একটু মিক্স করলে ভালো লাগে, গুড় কিন্তু নারকেল দিতেই হয়। তারপর গুড়টা এখন আমি যে একটা কোটার মধ্যে নিয়ে নিচ্ছি, ফ্রিজে রাখবো। তো ডিপ ফ্রিজে যেন পড়ে টরে না যায়। আর এগুলো তো ওয়ান টাইম বক্স, এগুলাতে রাখাও ঠিক হবে না, কারণ পড়ে যেতে পারে। তারপরে এই তো এখন ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আবার আনতে হবে, কারণ এইটা তো আর পাবো না সিজন ছাড়া, এই জন্য। তারপরে এই তো এখানে রসের সিন্নিটা হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। এটা আতপ চাল দিয়ে সম্ভবত রান্না করে, আতপ চাল, হ্যাঁ, খুবই মজার হয়, খুবই মজার। ছোটোবেলার সেই ঘ্রাণ পাচ্ছিলাম। আর তখন তো অনেক বড় পাতিলে রান্না করতো, শীত, বাড়িতে সবাই আসতো, ডিসেম্বরে পরীক্ষা শেষ, সবাই আসতো, ফুপুরা, তারপরে বাড়ি ভর্তি ফুফাতো বোনেরা, সবাই, সব ফুফুর ছেলেমেয়েরা, আমরা সবাই আনন্দ করতাম। তারপর আশেপাশে যারা গরিব ছিল তাদেরকেও তো খাওয়াতো। তো ভীষণ একটা আনন্দ লাগতো। এখন আর সেগুলো কই, এখন আর সেসব স্মৃতিও নেই, সেসব দিনও নেই। তারপরে এই তো যে পায়েসটা রান্না করলাম সেটা একটু খেয়ে আপনাদেরকে দেখাবো।
ভীষণ ভালো হয়েছে খেতে। তবে সেই ছোটোবেলার যে একটা টেস্ট, একটা গ্রান, সেটা মনে হয় পাচ্ছিলাম না, কিন্তু একদম খেতে ভালো লাগছে। তো মজা হয়েছে, আর রসটা অনেক মিষ্টি ছিল, অনেক। তো সেরকম আগের মতো টেস্ট নেই, কিন্তু ভালো। যাক, নিজে রান্না করেছি, একদম খারাপ বলা যাবে না, ভালোই হয়েছে। তো অনেক মিষ্টি, তো আমি তো মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা পছন্দ করি না, অল্প একটু খেলাম। আর এই যে এটা হচ্ছে পরের দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম, দইটা যে বসিয়েছি। দই সবসময় বসানোর পরে 7-8 ঘন্টা পরে যখন ফ্রিজে রেখে দিবেন, পরের দিন চেষ্টা করবেন দইটা খাওয়ার জন্য, কারণ দইটা একদম ফ্রিজে থাকলে সেট হয়ে যায়। আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দই হয়েছে। আর দুধ যদি ভালো হয় তাহলে অবশ্যই দই ভালো হবে, দুধ ভালো না হলে দই ভালো হবে না। তো এখন রাত্রে খাওয়ার জন্য, এটা রাত্রেবেলা আমি দইটা ভেড়ে নিচ্ছি। আর দেখেন আমি একটু কেটেও আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দইটা। একদম সুন্দর চাকা চাকা একটা দই হয়, দেখছেন? খুবই দারুণ দই বসে, নিজের প্রশংসা করতেছি। কিন্তু সত্যি কথা, এটা আরও যখন ফ্রিজে থাকবে আরও সেট হয়ে যাবে, একদম চাকা চাকা একটা মহিষের দই দেখেছেন কিনা জানি না, কখনো একদম মহিষের দইয়ের মতো চাকা চাকা হয়ে থাকবে। ফ্রিজে থাকতে থাকতে দই অনেকটা সেট হয়ে যায়। তা এখন এই তো আপনাদের সাথে দই রেসিপিও সঙ্গে শেয়ার করলাম, রস দিয়ে যে আমাদের নোয়াখালী অঞ্চলে সিন্নি রান্না করে সেটাও শেয়ার